শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ সেটার ইঙ্গিত পাওয়া গেল এবার। এশিয়া কাপের আগে যেভাবে ছন্দে ছিল বাংলাদেশের দুই ওপেনার পারভেজ ইমন ও তানজিদ তামিম, সেই ছন্দের ধারাবাহিকতা তারা ধরে রাখতে পারেননি এশিয়া কাপে। জুটিটা বড় হয়নি তাদের, যার ফলে বাধ্য হয়ে আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশের পরিবর্তন এনেছে ম্যানেজমেন্ট। আর প্রথমবারের মতো এশিয়া কাপের এবারের আসরের সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরেছেন সাইফ হাসান। বাঁহাতি ডানহাতি এই জুটি বাংলাদেশকে এনে দিয়েছে ৬০ রানের জুটি, যাতে করে লঙ্কানদের বিপক্ষে ওপেনিং পজিশনে আরও একবার দেখা যেতে পারে এই দুজনকে। সাইফ হাসান এবং তানজিদ তামিমই করবে বাংলাদেশের ওপেনিং জুটি। এরপর ৩ নম্বর পজিশনে উড়ন্ত ছন্দে থাকা বাংলাদেশ অধিনায়ক লিটন দাসকে দেখা যাবে। এদিকে লঙ্কানদের বিপক্ষে নিজের জায়গা হারাতে পারেন তৌহিদ হৃদয়। বারবার সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছেন তিনি। তার জায়গাতে এক পরিবর্তন সুনিশ্চিত। লিটন দাসের পর ব্যাটিং পজিশনে উপরের সারিতে পরের দুই অবস্থান শামীম হোসেন পাটোয়ারি এবং জাকির আলী অনেক। পাকিস্তানের বিপক্ষে মাত্র ৬ বলে ২০০ স্ট্রাইক রেটে ১২ রান করা কাজী নুরুল হাসান সোহানকে পরের পজিশনটাই দেখা যাবে লঙ্কানদের বিপক্ষে। প্রথমবারের মতো এশিয়া কাপে এবারের আসরে স্বল্প সময়ের সুযোগ পেয়ে ব্যাট হাতে জ্বলে উঠেছেন নুরুল হাসান সোহান। লঙ্কানদের বিপক্ষে শেষ অংশে ফিনিশিংয়ের ভূমিকায় দেখা যাবে তাকে। বাংলাদেশে স্পিন ইউনিটে পরিবর্তনের সুযোগ নেই। সবশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে নিজেদেরকে উজাড় করে দিয়েছেন বাঁহাতি অফ স্পিনার নাসুম আহমেদ ও লেগি রিশাদ হোসেন। অসাধারণ বোলিংয়ে বাংলাদেশকে জিতিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন নাসুম আহমেদ। এই দুইজনকে নিয়ে স্পিন ডিপার্টমেন্ট সাজাবে বাংলাদেশ। এরপর বাংলাদেশের পেস ইউনিটে ফিরবেন জানা তিনজন: মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং তানজিম হাসান সাকিব। এই ৩ পেসারকে নিয়ে একাদশের পেস বোলিং ইউনিট সাজাবে বাংলাদেশ। সব মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত এক একাদশ পাচ্ছে টাইগাররা।